জয় গুরু। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি 1953 28শে ডিসেম্বর এক আলোচনা প্রসঙ্গে এক ব্যক্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, আমার তো কুলগুরু আছে, তাহলে আমি কি আর অন্য কোনো গুরু দীক্ষা নিতে পারবো? উক্ত ব্যক্তির প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। ব্যক্তিটি আবারও বললেন, দীক্ষা তো কুলগুরুর কাছ থেকে নিয়েছি, এখন তাহলে শিক্ষাগুরু নিতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুই গুরু। কুলগুরু যা দেন সেটা অভ্যাস বজায় রাখার জন্য। কুলগুরুর বলে দেওয়া উচিত, আমি যা বললাম সেটা করো, কিন্তু সদ্গুরুর সন্ধানে অবশ্যই থেকো, তাকে পেলে গ্রহণ করো। অভ্যাসটা যাতে নষ্ট না হয় সেই জন্যই কুলগুরুর প্রথা। আবারও ব্যক্তিটি বললেন, যিনি কুলগুরু তাকেই তো আমি সদ্গুরু বলে মানতে পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, কুলগুরুর কাছে দীক্ষা নেওয়া হলো আমাদের কালচারটাকে রক্ষা করার জন্য, আর সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়া লাগে আমাদের উন্নতির জন্য। কথা জানে না এমনতর একজনকে যদি আমি প্রফেসর বলে মনে করি তাহলে তো হবে না। সদ্গুরু তিনি যিনি আচরণ করে জেনেছেন। কথা প্রসঙ্গে এক মা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি দীক্ষা নিয়েছি, কিন্তু গুরু কিছু দিচ্ছেন কিনা তা বোধ করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি আমাকে কি দিলেন তা দেখতে নাই, আমি তার প্রতি কতখানি ভক্তিযুক্ত হয়ে উঠতে পারি তার চেষ্টা করতে হবে। ভগবান আমাদের কতখানি ভালোবাসেন তা মেপে দেখতে নেই, কিন্তু আমরা কতখানি তাকে ভালোবাসি তাই দেখতে হবে। আর ভগবানের কাছে যাওয়ার রাস্তাই হলেন সদ্গুরু, তার কাছে দীক্ষা নিতে হয়। উক্ত মাটি বললেন, আমি তো কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি, সদ্গুরু কোথায় পাবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, কুলগুরুর কাছে গেলেও সদ্গুরুর কাছে যাওয়া লাগে। কুলগুরুরা কালচার বা অভ্যাসটাকে ধরিয়ে দেন। সদ্গুরু কাউকে তৈরি করা যায় না, পরমপিতার দয়ায় যার মধ্যে আপনি ফুটে ওঠে। সদ্গুরু আবার দুই রকমের, একদল তপস্যা দ্বারা সিদ্ধ লাভ করেন, আর এক রকম হচ্ছে তিনি যখন উপর থেকে জীবকল্যাণের জন্য আবির্ভূত হন। সদ্গুরু মানে হলো হি হু নোজ দ্য মেকানিজম অফ এক্সিস্টেন্স, অর্থাৎ যিনি বাঁচার উপায় জানেন। উক্ত মাটি আবারও বললেন, আমি নাম টামও করি, সত্য পথে চলার চেষ্টা করি, তবুও কিছুতেই কিছু হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্য মানে কি জানিস তো? সতের ভাব। যথার্থ হলে যে একটা কথা সত্য হলো তা কিন্তু নয়। যার মধ্যে অস্তিত্বের কথা আছে, বাঁচার কথা আছে, তাই সত্য। সদ্গুরুকে ধর, নাম কর। তিনি আমার বাবা, তোর বাবা, সকলের বাবা, তাকে ভালোবাস। তার সাথে যুক্ত না হলে এমন কথা কখনো মনে আসে না। তাই আগে যুক্ত হতে হয়, নাম করতে হয়, তবেই সদ্গুরুর মাধ্যমে ভগবানের কাছে যাওয়ার রাস্তা তৈরি হয়। আলোচনাটি থেকে আমরা বুঝতে পারলাম শ্রী শ্রী ঠাকুর স্বয়ং নিজের মুখে বলছেন, কুলগুরু থাকলে সদ্গুরু নেওয়া যেতে পারে।